অর্ডার কমে যাওয়ার পাশাপাশি বাড়তি পরিচালন খরচের মধ্যেই প্রায় ৫ লাখ শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেওয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না করা গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে এই খাত। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নতুন বাজার ধরতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা, কিন্তু দেশে চলমান অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে উচ্চ সুদের হার এবং ডলার সংকটের ঝড় শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক শিল্প। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেই ধকল কাটিয়ে 2023-24 অর্থ বছরে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি হয়েছে $21,028 মিলিয়ন। আর 2024-25 অর্থ বছরে একই সময় পোশাক রপ্তানি হয়েছে $23,552 মিলিয়ন। অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 12%। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর উচ্চ শুল্ক ধার্য করতে চায় ট্রাম্প সরকার। আর তাই যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। একটা হচ্ছে উনি চায়নার উপর ট্যারিফ বসিয়েছে, ইন্ডিয়ার উপর ট্যারিফ বসিয়েছে, বিভিন্ন কোরিয়ার উপরে বসাবার চেষ্টা করতেছে। তো এই যদি এইগুলো বিশেষ করে পোশাক শিল্পের জন্য ট্যারিফ বসাই দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আসতেছে। অন্যদিকে ঈদ এলেই পোশাক শিল্প খাতে দেখা দেয় অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম নেই। তাই এবারও ব্যাংকিং সহায়তার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। এই মাসে 3টা পেমেন্ট করতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চের বেতন, আবার ঈদের বোনাস, সবকিছু মিলে একটা আর্থিক চাপে আছে। ফ্যাক্টরি সুন্দরভাবে চালাতে পারলে বোনাস বেতন দেওয়া তো কোনো কঠিন ব্যাপার না। চট্টগ্রামে কারখানা রয়েছে প্রায় 600, এর মধ্যে চালু আছে 350টির মতো। আর এইসব কারখানায় কাজ করছে 5 লাখেরও বেশি শ্রমিক। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।